যার মা দুনিয়ায় নাই, পারলে একটু কবরের কিনারায় দাঁড়াইও। ওরে তোমার মা যদি থাকতো, তোমার কপাল কতই না ভালো হইতো। আজকে মা বাবারে সাদা কাপড়ে প্যাকেট বানাইয়া কবরে রাখছো রে সন্তান। ওই মা বাবার জন্য কি একটু দিলে তোমার মায়া আসে না রে বাবা? ওই মা বাবা আজকে অনেকে বাসায় গিয়া মা বলিয়া ডাকবে, তোমার কলবে অন্তরে কি একটু ভয় লাগবে না? ওই মা বাবারে কবরে রাইখা জানি না এখানে কারা ইয়াতীম। আমার মায়ার নবীও বড় ইয়াতীম। দুনিয়াতে আইসা একবার আব্বা বলে ডাক দিতে পারেন না আমার নবী। 6 বছরে বাহারাইয়া নবী কাঁদেন, 8 বছরে দাদাকেও হারাইয়া নবী কাঁদেন। দাদার পাশে ঘুমায়, এরপরে দাদা 8 বছরে চলে গেল, চাচা আবু তালেবের পাশে নবী ঘুমায়। ঘুমের মধ্যে মাঝে মাঝে কাঁদে, আমার আম্মু কই, আমার আম্মু কই। দুনিয়াতে বাবার আদর পাইলাম না, মায়ের আদর পাইলাম না। ও মায়ার নবীর উম্মতেরা কেন ভুলিয়া গেছো? ওই মায়ার নবীর জন্য কি মায়া নাই? ওরে ময়দানে বইয়া একটু চোখের পানি সারো। যদি কান্না না আসে তোমার ডানে বামে দেখো কার চোখে পানি বের হয়ে গেল। হাতটা বাড়াই একটু দোয়া চাও, খোদার কসম কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে। ও আল্লাহর বান্দারা, যাদের চোখে পানি, আমিও আপনাদের কাছে দোয়া চাই। এই ময়দানে বোধহয় আমার মতো হতভাগা কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই। এই চেয়ারে বসিয়া বয়ান করার আমার ইলম নাই, কিছুই নাই রে বাবা। আপনাদের কাছে একটু দোয়া চাই, কান্নাওয়ালা ভাইর একটু দোয়া করিয়েন। আমাদের কপাল বুঝি খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার, চোখে পানি নাই। ও দুনিয়ার মানুষ, সমস্ত নবীরা কান্না করে করে কবরে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে করে কবরে গেলেন। ও আল্লাহর গোলাম, ও যুবক, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না। গুনার কারণে জাহান্নামের আগুনও যদি থাকে, পানি ছাড়া ঠান্ডা হবে না। তবে দুনিয়ার আগুন বৃষ্টির পানিতেও ঠান্ডা করা যায়, নদীর পানি পুকুরের পানি দিয়েও ঠান্ডা করা যায়। আর গুনার কারণে যে জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানিতে ঠান্ডা হবে না। ওই জাহান্নামের আগুন ঠান্ডা করার একমাত্র পানি হলো চোখের পানি। ওরে আল্লাহর বান্দারা, 2টা চক্ষু বন্ধ করে একটু কান্না করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আমার আল্লাহকে মনে মনে বলো, হে আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো, কান্নাওয়ালা চক্ষু দান করে দাও। ওরে যার মা বাবা নাই, একবার আলহামদু সূরা কুল হুয়াল্লাহ 3 বার দরুদ শরীফ পড়িয়া দোয়া করিও। আর যার মা বাবা বেঁচে আছে, দোয়া নিতে ভুল করবা না রে বাবা। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে আগাও। মাকে যদি বলো, মা আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করিয়া দাও, মায়ের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। মা তখন চোখের পানি ছেড়ে বলবে, বাবা আয় আয়, আমি তোর উপরে কোনদিন কোনো কষ্ট রাখি না রে বাবা, আমি কলিজা দিয়া দোয়া করিয়া গেলাম। ও যুবকেরা, ওই মায়ের না জানি কারা কাঁদাইছো।
মায়ের না জানি কারা কষ্ট দিছ, পায়ে হাত রেখে বলে গেলাম ক্ষমা চাইও। মা বাবারে কষ্ট দিয়ে আজকে সারা রাত কানলেও মাওলায় মাফ করবে না। অতএব ওই মা বাবার দোয়া নিয়ে আগাও, মাওলার কাছে তওবা করি। ওরে বাবা ওয়াতে নে কি না দারি বদমকুন বরওয়াজুদে খদসতম্বে হাদমকুন। আমি কয়টা ঝামেলার কথা কিন্তু আস্তে 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 সমাধান করে আসছি, কিন্তু মনে আসেনি? এক নাম্বার ঝামেলা, কোরআন নাজিল হইছে কদরের রাত। তাহলে এখানে মুফাসসিরিনে কেরাম যারা নিলেন লাইলাতুল মুবারাকা মানে বরাতের রাত, একটা প্রশ্নের সমাধান দিছিনি? দিছি, মনে আসেনি? সিদ্ধান্ত হইছে বরাতের রাতে, বাস্তবায়ন হইছে কদরের রাতে। আর প্রশ্ন আছে? নাই। এইবার কইবেন তাহলে এই যে বুঝলাম, ঠিক আছে, কোরআন নাজিল সিদ্ধান্ত নিছেন বরাতের রাতে, বাস্তবায়ন হইছে কদরের রাতে, ঠিক আছে, তা কদরের রাতের মর্যাদা বরাতের রাতের এত মর্যাদা কেন? এদিন তো আর সিদ্ধান্ত না হইছে মাত্র, তাহলে এই রাতের তার মর্যাদা এত হতে পারে না। এবার আসেন মর্যাদার বিষয়, রাসূলের হাদিস টানেন। عن علي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলীকে জানেননি? প্রথম অবস্থায় নবীর চাচাতো ভাই, পরবর্তীতে রাসূলের সাহাবী, এর পরের স্টেপে রাসূলের দেখছেননি? নবী বলেন আমার সাহাবীর দাম কত? আসহাবী কান্নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্রের মতো সমতুল্য। সুবহানাল্লাহ তো বলছেন। যদি জিজ্ঞেস কি বুঝছেন, কি বুঝি না এটাও বুঝি। এলমেরা এজাজু করদন বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। এক একটা সাহাবী এক একটা নক্ষত্রের সমতুল্য। আরবের মানুষগুলো যেই চরিত্রের, আমার আল্লাহ ওই চরিত্রের সামঞ্জস্যতার মোকাবেলায় জবাব হিসাবে আল্লাহ নবী পাঠান, নবীকে দ্বীন দান করেন। যেই যুগের মানুষ যেই অভ্যস্ত যেই চরিত্রের, ওই চরিত্রের মোকাবেলা করার জন্য ওই পরিমাণ অস্ত্র, ওই পরিমাণ বুদ্ধি, হিকমত দিয়ে আল্লাহ নবী পাঠান। রহমতের নবী আসেন, এরা পাখি উড়ায়। পাখি পাখি উড়তে গিয়া যদি ডানে যায় মনে করে কল্যাণ, বামে গেলে মনে করে অকল্যাণ। আকাশের তারকা দেখে দেখে ভাগ্য গণনা করে, আকাশের নক্ষত্র দেখে দেখে কপাল খুলে দেয়। নক্ষত্র ঠিক লাইনে আছে তো আমার কপাল ঠিক। নবীজি বলেন আমার সাহাবী এক একটা নক্ষত্র। ও মুমিন, তোমার কপাল যদি ঠিক করতে চাও, সাহাবীর আদর্শ তুমি মানবা। ঠিক যদি মানো, তোমার জীবনটাও ঠিক। আল্লাহর কোরআন আপনি মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। সাহাবাদের দাম কত? পুরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের তারা আদর্শ। আমিনু কামা আমানান নাস। আপনার ঈমান ভালো না খারাপ, একুরেট না ভেজাল, এটার স্কেল হলো সাহাবাদের ঈমান। সাহাবায়ে কেরামের ঈমান ভালো করে মনে রাখবেন, ভুলে গেলে লিখে রাখবেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সুবহানাল্লাহ না? সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। কেউ বলতে পারবেন কোন সাহাবী জাহান্নামী? বলেন তো একজন দাঁড়ায় যে অমুক সাহাবী জাহান্নামী। দেখি আপনার সাহসটা কত। এক আওয়াজ, সব সাহাবায়ে কেরাম জান্নাতি।
অতএব সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে যারা লেখবে, যারা বলবে, তারা ভণ্ড। তাদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। আচ্ছা বললাম, তাহলে ওখানে তুফান, বাতাস, কত কিছুই ভয়, আপনারা কিনারাও থাকেন না, দেখেন না, তো আসেন কেমনে? নক্ষত্র দেখে দেখে আমরা পথ নির্ণয় করি। নক্ষত্র দেখে দেখে আমরা সমুদ্র বন্দরের পথ নির্ণয় করে সঠিক পথে যাই। ও মানুষ, তোমার মত, তোমার পথ ঠিক করবা সাহাবাদেরকে নক্ষত্র মাইনা। এজন্য নবী বলেন, আমার আগে নবী ছিল মুসা নবী, ঈসা নবী, তাদের উম্মত হলো বনি ইসরাইল। এরা এত চালাক, বেশি চালাকি করার কারণে এরা নিজেদের মধ্যে হিংসার দলাদলিতে ৭২ দল হয়ে গেছে। নবী বলেন, আমার উম্মতের মধ্যে আরো একটা দল বেশি হবে। টোটাল কত? ৭৩। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, সব ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এক দল জান্নাতে যাবে, এক দল জাহান্নামে যাবে না। কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে সাহাবায়ে কেরাম বললেন, যেই দলটা নাজাত পাবে, জান্নাতে যাবে, ৭৩ মধ্যে ওই দলটার পরিচয় দেন। ক্বালা, নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি মুহাম্মদ যেই আদর্শের উপরে আছি, এটা মানলেই জান্নাতে যাবা, এটু বললেই তো হইতো। নবী এতটুকুই বলেন নাই, নবী বলেন, আমি মুহাম্মদ যে আদর্শের উপরে আছি, আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপরে আছে, এই দোনোটার উপরে যারা জীবনকে পরিচালনা করবে, তারা জান্নাতে যাবে।